ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে তিনি যেমন নির্দেশ দেবেন তেমনভাবেই বিশ্ব চলবে, কারণ বিশ্ব বড়ুয়া হিসেবে তিনি আমেরিকার প্রতিষ্ঠাকে ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু দিকে দিকে তার সাজানো তাসের ঘর যেন ভেঙে পড়ছে। এই কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন তিনি নাকি 8টা দেশে যুদ্ধবিরতি করিয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা গেল যে তিনি চলে আসার পরেই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যে সংঘর্ষ বিরতি চুক্তি তিনি নিজে দাঁড়িয়ে থেকে সই করিয়েছিলেন সেটা ভেঙে গেল। কম্বোডিয়ার তরফে সেই সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়া হামাস এবং ইসরায়েলের মধ্যে নাকি যুগান্তকারী শান্তি রক্ষা চুক্তি হয়েছে, পিস মেকিং প্রেসিডেন্ট ইত্যাদি বলে হোয়াইট হাউস তার পোস্টার ছেপেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে হামাস জানিয়ে দিয়েছে যে তারাও আর এই সংঘর্ষ বিরতি চুক্তি মানতে রাজি নয়। ফলে সামগ্রিকভাবে যখন ট্রাম্পের একের পর এক চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন তিনি ভেবেছিলেন যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিয়ে একটা বড় দাও মারবেন, অন্তত সারা বিশ্ব মেনে নেবে যে তিনি সত্যিকারই একজন পিস প্রেসিডেন্ট বা শান্তিরক্ষক একজন প্রেসিডেন্ট। কিন্তু বাস্তবে ইউক্রেন কেন, ইউরোপ কেন, রাশিয়া কেন, কেউই তার কথা শুনছে না। আর এতে ট্রাম্প এতটাই ফ্রাস্ট্রেশনে ভুগছেন যে তিনি এখন কার্যত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বকাবকি করছেন। তিনি ভেবেছিলেন জেলেনস্কি পোষা কুকুরের মতো তার কথা মেনে নেবেন, কিন্তু সেটা হচ্ছে না। আহা টেম্পু দাদু, খুব কষ্ট।